এবার লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাসকে সাকিব খানের বাবা অর্থাৎ অপু বিশ্বাসের শ্বশুর কল দিয়ে বলল, মা তুমি কখন বাসায় আসবে? আর অপু বিশ্বাস বললেন, বাবা আমি শুটিং এ আছি, আমি শেষ করেই বাসায় ফিরছি। আর এই ঘটনা আবার ফাঁস করে দিলেন এই অনুষ্ঠানেরই উপস্থাপক নিজেই। লাইভ টেলিভিশনে সবার সামনে এই ঘটনা ফাঁস করে দেওয়ার কারণে উপস্থাপককে মজা করে মারতেও চান অপু বিশ্বাস। জায়গা থেকে আমি বোধহয় ফোন এসেছিল না, এমনকি একসময় শ্বশুর শাশুড়িকে নিয়ে বলা খারাপ কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন অপু নিজেই। অপু বলেন, তাদেরকে না বুঝে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, কিন্তু এখন তারাই আমার সব সময় খোঁজ খবর রাখে। সবাই ধারণা করছে অপু বিশ্বাস হয়তোবা সাকিব খান ও তার পরিবারের সাথে একই বাসায় অবস্থান করছেন। এছাড়াও ইন্টারভিউটিতে এসে অপু বিশ্বাসকে সাকিব খানকে নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করতে দেখা যায়। অপু বিশ্বাস নিজে মুখেই স্বীকার করেন, প্রত্যেক ঈদেই সাকিব খান নাকি তাকে লাখ লাখ টাকা শপিং করে দেন, এমনকি এই ঈদেও নাকি তাকে কয়েক লাখ টাকা শপিং করে দিয়েছে। কিন্তু ঠিক কত লাখ টাকা দিয়েছে এটি বলেননি অপু বিশ্বাস। বোঝাই যাচ্ছে সাকিব খানের সাথে আবারও গোপনে সংসার বেঁধেছেন অপু বিশ্বাস। এরপরে অনুষ্ঠানটির শেষের দিকে এসে উপস্থাপক অপু বিশ্বাসকে সবচেয়ে কঠিন একটি প্রশ্ন করেন। উপস্থাপক বলেন, এই যে মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনি ও বুবলি বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি করছেন, এই বিষয়টি নিয়ে কি বলতে চান? এতে করে কি সাকিব খানের সম্মানহানি হচ্ছে না? আপনাদের বাচ্চাদের ওপর কি কোনো প্রভাব পড়ে না? তখন অপু বিশ্বাস খুব স্মার্টলি একটি উত্তর দেন। অপু বিশ্বাস বলেন, আমি ইচ্ছা করে বা চালাকি করে কোনোদিন কিছু করিনি, কিন্তু অপর প্রান্ত থেকে যখন আপনার দিকে ঢিল ছুড়ে আসবে আপনাকে তো নিজেকে পাটকেল হিসেবে তৈরি করে নিতে হবে, না হলে তো সবাই সুযোগ পেয়ে যাবে। আর আমার যদি এগুলো করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি আগে অনেক নায়িকার সাথে এগুলো নিয়ে সমালোচনায় যুক্ত হতে পারতাম, কিন্তু আপনারা তো দেখেছেন আমি কখনো এই বিষয়গুলো নিয়ে সামনে আসিনি। তো দর্শক, আপনাদের কি মনে হয় অপু ও সাকিব কি আবারও একসাথে সংসার বেঁধেছে? তা না হলে কেন সাকিব খানের বাবা অপু বিশ্বাসকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলবে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।